পুত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বললেন, ওর বাঁধনটা খুলে দাও, ওকে ছেড়ে দাও, ওর বাঁধন খুলে দাও, ওকে মসজিদের পিলার থেকে মুক্তি দিয়ে দাও। আজকে ইসলাম বিদ্বেষীরা বলে না, নবী মুহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে কোরআন নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে, সমাজ গঠন করেছে। তাদের এই দাবি ডাহা মিথ্যাচার, তাদের এই দাবি চূড়ান্ত মিথ্যা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তরবারি নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতেন, তরবারি নিয়ে সমাজ গঠন করতেন, তাহলে এই ব্যক্তিকে হত্যা করার সুযোগ ছিল কি ছিল না? সুযোগ ছিল, তিনি হত্যা করলেন না। যারা বলে নবী মুহাম্মদ ইসলাম প্রতিষ্ঠা করেছে তরবারি দিয়ে, না, এটা মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টাকা দিয়ে কেনা যায় না। সুমামা কিনতে চেয়েছে, টাকা দিয়ে মুহাম্মদ কত লাগবে বলো দিয়ে দেব, টাকা দিয়ে নবীকে কেনা যায় না। কাফেররা বলেছিল, ওরে মুহাম্মদ তোর এক হাতে চাঁদ এক হাতে সূর্য দিয়ে দেব, পৃথিবীর মালিক বানিয়ে দেব, ইসলাম ধর্ম প্রচার করা ছেড়ে দে। না, তিনি পরোয়া করেননি, আমি তোদের সাথে একমত নই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার জন্য আমার দিন, তোদের জন্য তোদের দিন, তোদের ধর্ম আমি মানব না, আমার ধর্ম তোরা না আসলেও আমি তোদের সাথে এগ্রিমেন্টে যাব না। সেই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হলো। যখন হাতের বাঁধন খুলে দেওয়া হলো, ফাজাআ বিনাহরিন কারীবিন মিনাল মসজিদে, ওই ব্যক্তি মসজিদের নিকটে একটা জলের ট্যাঙ্কির কাছে গিয়ে উপস্থিত হলো। একটা জলের চৌবাচ্চা যেখানে অল্প জল রয়েছে, সেখানে গিয়ে সুমামা গোসল করলো। আর গোসল করার পরে মসজিদে এসে প্রবেশ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে এবারে কালেমা পাঠ করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুহাম্মদ আল্লাহর রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম ব্যবহারে অন্তর গলে গেল, লোহার মতো অন্তর একটা মম হয়ে গলে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে নিল। যে ব্যক্তি নবীকে হত্যা করার জন্য করছিল, ওই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে মুক্ত হয়ে ইসলাম গ্রহণ করে নিল। এবার ইসলাম গ্রহণ করার পরে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ব্যক্তি আবার তিনটা কথা বলছেন। আগে বলেছিল তিনটা, মনে আছে কথা? হত্যা করলে হত্যা করেন, ক্ষমা করলে ক্ষমা করেন, আর টাকা লাগলে টাকা দেব। এখানে বিচার করার সময় দেখবেন প্রথমত ক্ষমার পথ খুঁজবেন। যদি আসামিকে যদি ক্ষমা করে দেয় তাহলে ক্ষমা পেয়ে গেল, ক্ষমা করতে পারে। ক্ষমা করতে না চায় তাহলে কেসাস, বদলা, খুনের বদলে খুন, দাঁত ভেঙেছে দাঁতের বদলে দাঁত ভেঙে নিতে হবে, এটা হচ্ছে কেসাস। একটা দাঁত ভেঙেছে, একটার বিনিময়ে আর একটা দাঁত ভাঙতে হবে, এটা হচ্ছে কেসাস। এক হাত কেটেছে, এক হাতের বিনিময়ে এক হাতই কাটতে পারবে, এটা হচ্ছে কেসাস। কিন্তু কেসাস নেওয়াটা খুব কঠিন বাবা। যদি একটা দাঁত ভাঙতে গিয়ে আবার একটা ভেঙে যায় তাহলে আবার আপনার একটা ভাঙা হবে। অতএব ক্ষমা করলে ক্ষমা করে দাও, ক্ষমা না করলে কেসাস, বদলা। আর যদি বদলা নেওয়া কঠিন হয় তখন দিয়া অর্থাৎ টাকা পয়সা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া যায়। বিচারের তিনটা ধাপ, ক্ষমা, বদলা অথবা টাকা পয়সা জরিমানা। এবার চলেন, এবার ওই ব্যক্তি আবার তিনটা কথা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কি তিনটা কথা? হে মুহাম্মদ, এতদিন পর্যন্ত আপনার চেহারার চাইতে নিকৃষ্ট চেহারা আমার কাছে আর কারো ছিল না। এতদিন পর্যন্ত আপনার চেহারার চাইতে অপ্রিয় চেহারা, নিকৃষ্ট চেহারা আমার কাছে আর কারো পৃথিবীতে ছিল না। আমি এখন বলছি শোনো, আমি এখন বলছি আপনার চেহারাটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে উত্তম চেহারা। আপনার দিন, আপনার জীবন ব্যবস্থা, আপনার ধর্ম এতটা
আমার কাছে নিকৃষ্ট ছিল, আপনার ধর্মের চাইতে নিকৃষ্ট ধর্ম আমার কাছে আর কারো ছিল না। আমি এখন বলতেছি আপনার ধর্মের চাইতে উত্তম ধর্ম আমার কাছে আর কারো নেই। আপনার শহর আমার কাছে সব চাইতে নিকৃষ্ট শহর ছিল, আপনার শহরের চাইতে নোংরা শহর আমার কাছে আর ছিল না। আমি এখন বলতেছি আপনার শহরের চাইতে উত্তম শহর আমার কাছে আর কিছু না। কি পরিবর্তন দেখছেন, একদম আকাশ জমিন পরিবর্তন। এবার বলছে নবীজি আপনার সাহাবারা আমাকে এমন অবস্থায় ধরে এনেছে যখন আমি বাইতুল্লাহ তওয়াফ করছিলাম, বাইতুল্লাহ তওয়াফ করার জন্য গিয়েছিলাম, আর ওই সময় আমাকে আপনার দলের লোকেরা ধরে এনেছে। অর্থাৎ সেই সময়ে কাফের মুশরিকরাও তওয়াফ করত। এখন আমার ব্যাপারে আপনি কি আদেশ দেবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যাও, তুমি বাইতুল্লাহ তওয়াফ করতে পারো। এবার সেখানে যখন গেলেন, সোমামাকে দেখে একজন ব্যক্তি বলছে, ও সোমামা, তুমি নাকি শুনলাম দিন ত্যাগ করেছো, ধর্ম ত্যাগ করেছো। বলে আমি ধর্ম ত্যাগ করিনি রে, ওয়ালাকিন আসলামতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরং আমি দিন ত্যাগ করিনি, আমি বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি দিন গ্রহণ করেছি, আমি ইসলাম কবুল করেছি। এবং শুনে নাও, এতদিন পর্যন্ত যে ইমামা থেকে যে গমগুলো তোমাদের নিকটে আসতো, আজকের পর থেকে নবী মুহাম্মদের আদেশ ছাড়া একটা গমের দানা তোমাদের নিকটে আর যাবে না। সুবহানাল্লাহ। শত্রু ছিল চরম শত্রু, জানি দুশমন, হয়ে গেল অন্তরঙ্গ বন্ধু। কিসে হলো? ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো। ফাইলাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যদি ভালো দ্বারা মন্দকে দাবাতে পারো, তাহলে তোমার যে শত্রু সেই অন্তরঙ্গ বন্ধুতে রূপান্তরিত হবে। রহমত আলাম ইমামে জাহান, রহমত আলাম ইমামে জাহান, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। নবী রহমত আলাম ইমামে জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। শোনো মানো জানো, কামাল হোসেন মাস্টার মশাই 1000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবুল করেন, ইহকাল পরকাল যেন সুখের করেন, যেন হায়াত তাইয়্যিবা দান করেন। রহমত আলাম ইমামে জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে সুখের নাম, জান্নাতের রুমে রুমে সাজানো নাম। নবী রহমত আলাম ইমামে জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম।
প্রথম প্রথম মসজিদেতে খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। প্রথম প্রথম মসজিদে ওই খেজুর গাছের নাম, যাকে